বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। এ সময় দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। এই সময় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। যারা ক্ষমতার স্বাদ পায়নি তারাই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ধর্মমন্ত্রী। আজকাল তো সরকারে ভুল ধরায় দিতে চেষ্টা করে না। আজকাল বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকার অনুরোধ করবে বলে জানান ধর্মমন্ত্রী। তিনি আরও বলেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। এই সময় হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের সমস্যা সমাধানে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। খাবারের মান নিয়ে অভিযোগ যাচাই বাছাই করে কর্তৃপক্ষ মানসম্মত খাবার সরবরাহ করেছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয় কমানো হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।